বাসরাতে আমার স্ত্রী আমাকে বলে আমি যদি বাসরাতে তার সাথে জোরপূর্বক কোনো কিছু করি সেটা জন্য সে আমাকে দেহ দিবে কিন্তু মন দিবে না। পরকীয়া প্রেমিকের জন্য নিজের স্বামীকে নির্যাতনের অভিযোগ উঠেছে নববিবাহিত এক স্ত্রীর বিরুদ্ধে। বিগত 7 দিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্ত্রীর দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার স্বামী ইমরান ফরহাদ সিদ্দিক। সে আমাকে মোবাইল ফোনে তাকে ফেসবুকে সার্চ দিয়ে দেখায় এবং সে আমাকে বাসরাত্রে আমি যখন তার সাথে কথা বলার এক পর্যায়ে সে আমার পিত্তথলিতে সজোরে লাথি মারে। জানা যায় লালমনিরহাটের সাপটিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের মোতালেব সিদ্দিকের একমাত্র ছেলে ইমরান ফরহাদ সিদ্দিক পেশায় একজন শিক্ষক। অনলাইনে ও কোচিং সেন্টারে ভালো ইংরেজি পড়ানোর জন্য এলাকা জুড়ে রয়েছে তার খ্যাতি। প্রায় 2 মাস আগে বাবা মায়ের পছন্দে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সৌদি প্রবাসী মোহাম্মদ তারেকের মেয়ে ইয়াসমিন তমার সাথে। আমার সিদ্ধান্ত ছাড়াই খুব দ্রুত গতিতে আমার একটা বিয়ের আয়োজন করে 26শে মার্চ 2024 সালে। তো হঠাৎ করে তারা বলে যে তোমাকে বিয়ে করতে হবে। তো ওই মুহূর্তে আমি যেহেতু পরিবারের সবাই সহমত ছিল তো আমি আর না করতে পারি নাই। ভুক্তভোগী স্বামীর অভিযোগ, বিয়ের প্রথম রাত থেকেই তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন তার স্ত্রী তমা। এরপর পরকীয়া প্রেমিক নাহিদ হাসান মুরাদের সাথে তার পরকীয়া সম্পর্কের বিষয়টি জানাজানি হলে ইমরানকে মানসিক ভারসাম্যহীন বলে প্রচার চালান স্ত্রী ইয়াসমিন তমা। এমনকি তাকে জীবননাশের হুমকিও দেয়া হয় বলে জানান ভুক্তভোগী সেই স্বামী। মেসেঞ্জার এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে ওই ছেলে নাহিদ হাসান মুরাদ যে ছবিগুলো পাঠিয়েছে আমাকে বিভিন্নভাবে তার বন্ধু সহ বিভিন্নভাবে আমাকে এই ফেসবুকে অশ্লীল ছবি, তাদের সাথে যে সম্পর্ক ছিল সেই অশ্লীল ছবি এবং মেসেজ বার্তাগুলো আমাকে পাঠায়, ভয়েস রেকর্ড পাঠায়, আমাকে মোবাইল ফোন পাঠায় এবং বলে যে আমাকে দেখে নেবে, যদি আমি তাকে খুব দ্রুত ডিভোর্স না দেই তাহলে আমার জীবন হুমকির মুখে থাকবে এবং যে কোনো সময় তারা আমাকে বিনাশ করে দিতে পারে আমার জীবন। অভিযোগপত্রে দেয়া তথ্যের বরাতে জানা যায় সর্বশেষ গত 4 মে দিবাগত রাতে স্ত্রীর পরকীয়া সম্পর্কিত বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর শারীরিক নির্যাতনের শিকার হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন স্বামী ইমরান ফরহাদ সিদ্দিক। পরবর্তীতে জরুরি সেবা 999-এর সাহায্যে তাকে উদ্ধার করে ভর্তি করানো হয় হাসপাতালে। তাকে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে শেষ করে ফেলতে চাচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে উল্টো জামাতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন ইয়াসমিন তমার পরিবার পরিজন। তমার বাবা মোহাম্মদ তারেকের ভাষ্য, তার মেয়েকে দিয়ে জঘন্য সব কাজ করাতেন স্বামী ইমরান ফরহাদ সিদ্দিক। আমার মেঘ দিয়া ঠিক আছে নি পৃথিবীর নিকৃষ্ট সেটা তুই করেছে সে ভাই, আমার ভাষা নাই এখন বলা, ঠিক আছে নি। এদিকে সংশ্লিষ্ট থানা পুলিশের ভাষ্য, বিষয়টি সম্পর্কে অবগত আছে পুলিশ। এছাড়া অভিযোগের ভিত্তিতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান লালমনিরহাট আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী। একজন অফিসার গিয়েছিল আজকে, পাঠিয়েছিল আমাদের ইন্টারনাল আর কিছু বিষয়, তার ফ্যামিলি কি বলে, ছেলের বাবা মা কি বলে, মানসিক চাপের মধ্যে আছে হয়তো বাবা মা।